গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। বেবু তো স্কুলে চলেই গেছে, একাই চলে গেছে, পৌঁছেও গেছে। হ্যাঁ, পরীক্ষা শুরু হয়ে যাবে, খানিকক্ষণ পরে শুরু হবে। পৌঁছে যায় তারপরেই আমরা চা খেতে বসি। এখন তো বাবাকে বারণ করেছে যে বাবা ড্রপ করতে হবে না, কারণ তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই জন্য। এই যা ওয়েদার খুবই ভালো, বেশ চড়া রোদ না, ছাদ হলে দারুণ হতো। মানে ছাদ আছে, মানে পার্সোনাল ছাদ বলছি না। বেবুটা এখন তাড়াতাড়ি চলে আসে তো ভালো লাগে, বলো, একসঙ্গে ভালো করে লাঞ্চ টাঞ্চ করতে পারি। এই দেখতে দেখতে 11 হয়ে যাবে, তারপর 12-12-এর বোর্ডস, স্কুলকে টাটা বাই বাই। এই সেদিন আমাদের এখানে কিডজি সেখানে যেত আমার মেয়ে, এখানেই কিন্তু বসে আছে। হ্যাঁ, ওর বাবা স্ট্রিক্টলি বলেছে ওখান থেকে নড়বে না। একদিন আমাকে ডাকছে এরকম করে, ওটা অভিমান ওর। বাবা বলেছে উঠলেই কিন্তু আমার কাছে এসো, বকে দাও, বাবাকে বকে দাও। আচ্ছা এসো আমার কাছে, এসো আমার কাছে এসো। বাবাকে বকছে, ওর বাবাকে বকেছে বাবা। আজ দেখি কি রান্না করি। অনেক আমিষ খেয়েছে। কবে? ছোটবেলাতেই খাওনি? ছোটবেলার ওটা স্মৃতি হয়ে গেছে এখন। ছোটবেলায় বিয়ের পরও কেন বেবো হয়েছে যখন, তখনও তুমি মানতে কোথায়? শুধু শনিবারটা মানতে তখন, এখন সেটাও মানো না। এবার যদি আরো একটা দিন বাড়িয়ে দিই মানতে, তাহলে সারা সপ্তাহ ভেজ খাওয়ার সমানই হয়ে গেল আমাদের। এই যে তুমি সেদিন বলছিলে যে নন ভেজ খেতে আর ইচ্ছা করে না, কবে বললাম? বেবুকে একদিন স্কুলে ড্রপ করে এসে বললে তোমরা খেতেই তো পারো, খাও না কেন? আমি তো বারণ করিনি মঙ্গলবার তোমাদের খেতে। এবার একটা কিছু বললো আমার না, এমন করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকো, তখন আর ইচ্ছে হয় না খাই। আমি বেবো দুজন নেই ভেজ খেতে ভালোবাসি। ইনি আর এনার মেয়ে দুজনেই নন ভেজ। আর এদের রোজ ট্যাঙ্ক ওভারফ্লো করে দাও, কত জল ওয়েস্ট করে। গরমকালে টের পাবে, প্রচুর জল ওয়েস্ট করে রোজ, সকাল বিকাল। ব্যাঙ্গালোরে যে কি স্কেয়ারসিটি হয় গরমকালে, কয়েকটা এলাকা রয়েছে। চাটা খেয়ে রান্না করবো, তাহলে ফুলের চাটনিটা আসে না এখনো, একটু আছে গো, আমলকিগুলো করতে হবে। আমলকিগুলো একটু ভাপিয়ে নেবো আগে। আমলকিগুলো তোমাদেরকে দেখানো হয়নি, এখানেই রয়েছে। বেশ ভালো। 1 কিলো আমলকি নিয়ে এসেছিলাম, আচার করবে বলেছে। সস্তাতেই দিয়েছে মোটামুটি। আজকে এখন ভাপাবো, রাত্রেবেলা করবো। রাত্রেবেলা করলে কি হবে, মশলা দিয়ে রেখে দিলে ভালো মজবে, এরপরে কুল বানাবো। একটু রোদ পেলে না অনেক দিন থাকে আচারগুলো। ওই দেখবো নিয়ে ছাদে রেখে আসবো। ছাদে কি বলতো, চিল এসে বসে, এবারে তো ভয় লাগে। এমন ঝাপটা দিল, কাঁচের শিশিটা পড়েই গেল, ব্যাস হলো। তাহলে ঘরেই রাখবো, ঘরে এখন যা রোদ আমাদের। ওই বেডরুমে একটা টেবিল আছে, ওখানেই রাখবো, তাই না? ঘন্টাখানেক পেলেই হবে রোদ।
তাহলে ঘরই যথেষ্ট আমাদের, সাথে যেতে হবে না। না না, আমি ছাদে ছাদে কেউ যায়ও না সেরকম। ব্যাস কমপ্লিট। একে ব্রেকফাস্ট দেবো, আমি করবো না আজকে ব্রেকফাস্ট। কেন? না না, এত খেতে পাচ্ছি না, অনেক খেয়ে নিয়েছি। কি খেয়েছো? কালকে একটু খিচুড়ি খেয়েছি। সে তো আমিও খেয়েছি। না না, তুমি অল্প অল্প খেয়েছো, আমি অনেক খিচুড়ি খেয়ে নিয়েছি গো। বেবু একবেলাই খিচুড়ি খেয়েছে, খেয়ে বলছে অনেক খিচুড়ি খেয়ে নিচ্ছি মা। যে পরিমাণ সবজি ফবজি খেয়েছি দুদিন ধরে, ও বাবা, 1 মাসের কোটা শেষ দুদিনেই। আমার তো ভীষণ ভালো লাগে সবজি খেতে। এইবার 2 দিন ধরে সরস্বতী পুজো হলো। আরে এর পেছনে একটা কারণ আছে। কারণ এখন তো মোটামুটি বেশিরভাগ ছেলেমেয়েদেরই 2টো করে গার্লফ্রেন্ড, 2টো করে বয়ফ্রেন্ড। সেই জন্য ঠাকুরও ভাবলো যে 2 দিন ধরেই রাখি আমি এটা। একদিন একজনের সাথে বেরোবে, আরেকদিন আরেকজনের সাথে বেরোবে। আর যদি দুটোর বেশি হয় তাহলে ওই ভ্যালেন্টাইন ডেতে কভার হবে সেটা। এর মাথায় না উৎকট জিনিস ঘুরে বেড়ায়। কারণ এখন একজনকে হ্যাঁ, সিঙ্গেল পাওয়া মুশকিল আজকের দিনে। সবার ডবল ডবল ব্যাপার রয়েছে, মানে ম্যাক্সিমাম। এ কি বলছে ছেলেকে, আমি বলছি কি বলছে জানিস সরস্বতী পুজোয় কি হয়। এবার বেবু জানে না, বেবু তার কলকাতায় থাকেনি, আর এইসব নিয়ে আমরা আলোচনা করি না। আমি মাকে বলছি মা কি হয় সরস্বতী পুজোয়। এবারে আমি বলছি কেন, বলছে বাবা বলছে সরস্বতী পুজো কি স্পেশাল হয়। আমি বললাম হ্যাঁ, ভোগ হয়, খিচুড়ি হয়। বলছে না না, অন্য আর একটা জিনিস হয়, তুই আয় আমি তোকে বোঝাচ্ছি ঘরে। আমি খবরদার, একেবারেই নয়, সব যখন বোঝার নিজে বুঝে নেবে, এখন না, এখন পড়াশুনোর সময়। হ্যাঁ, এরকম বাবা দেখেছো? বলছি জানিস না সরস্বতী পুজো হচ্ছে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। ওগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। ঠিক কথা, ওগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নাকি? ওগুলো আজগুবি। আর বলছে ওরা তো কোয়েট স্কুলে না, বলছে শোন, এবাকে বলে রেখেছে যে কিছু হলে আমাকে বলবি, এসে মাকে বলবি না, জানিস তো মা কীরকম। মেয়ে বলছে আমার জানা মা কীরকম, যেন আমার সাহস হবে না। বললাম পড়াশুনো, আগে পড়াশুনো করো। সেটা নিশ্চয়ই আগে পড়াশোনা। না না, এমনিতেও বেবোদের স্কুলে আমি বললাম কোয়েট হলে কি হবে, কিন্তু সবাই ভীষণ মানে সত্যিকারের নিষ্পাপ, মানে জিনিসটাকে অন্য অ্যাঙ্গেল দিয়ে না দেখবো না না ওই জিনিস নেই। ওরা সবাই ব্রো ব্রো, মানে মেয়েদেরকেও ব্রো মেয়েরাও বলছে, হ্যাঁ, ওরাও ব্রো এও ব্রো। বেবো একটু শাই, কিন্তু বেবো ভীষণ হেল্পফুল। ওই যে বললাম কারোর একটা কিছু হলে একটু ড্রয়িংটা করে দিবি রে স্নেহার, আচ্ছা ঠিক আছে। আবার মাঝে মাঝে বলে না নিজেরটা নিজে করে নে, পরীক্ষার সময় তোকে কি আমি হেল্প করবো। ভালো, ফ্রিলি মিশতে হবে। ছেলে মেয়ে কি আমি কখনো সব শেখাইনি, আমি কেন সরাবো। বন্ধু, আবার মেয়ে বন্ধু ছেলে বন্ধু, বন্ধু বন্ধুই হয়। আমার যে বেস্ট ফ্রেন্ড, তার ছেলে সে 12 দেবে, ওদের তো ইন্টারন্যাশনাল বোর্ড, দুবাইতে থাকে। ও ইন্টারন্যাশনাল বোর্ডে ওদের গ্র্যাজুয়েশন ডে হলো, সব ছবি ভিডিও পাঠিয়েছিল, খুব ভালো লাগছিল দেখে আমার। আমি সামনাসামনি দেখিনি কখনো, কারণ ও যখন একদম ছোট তখনই ওরা দুবাই চলে গেছে। তারপরে যতবার এসছে ওরা ম্যাক্সিমামটা কেরালাতেই থাকে, কারণ ওখানে বাবা মা সবাই রয়েছে। তো ব্যাঙ্গালোরে একবার এসছিল, তখন ছেলেরা এসছিল কি না আমার ঠিক জানা নেই, কিন্তু আমার সঙ্গে দেখা হয়নি। আর এবারে আসবে বলেছিল, কিন্তু আনফর্চুনেটলি আসতে পারেনি, ওর হাজব্যান্ডের কোনো একটা রিলেটিভ অসুস্থ ছিল, তো হয়নি। যাই হোক টাইমে, কারণ ওরা অনেক লম্বা লিস্ট নিয়ে আসে, ওরা সব ওই কাশ্মীর টাশ্মীর সব ঘুরতে গেছিলো। তো ওর ছেলে সে পাঠালো, দেবর থেকে 1 বছরের বড়। তো ভালো লাগছিল।
খুব সুন্দর, অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর ওদের, খুব ভালো লাগলো। আমরা এক সময় স্কুলে পড়েছি, আমাদের বাচ্চারা এখন স্কুলে পড়ে তাদের গ্র্যাজুয়েশন ডে হচ্ছে। আমাদের কলেজেই যে গ্র্যাজুয়েশন ডে হতো, আমাদের তো স্কুলে গ্র্যাজুয়েশন ডে আমরা কখনো সেলিব্রেট করিনি। আর তোমার তো স্কুলে যাওয়ার কোনো ব্যাপারই নেই, একে ভাবছি একটা ইউনিফর্ম কিনে দেবো, একটা ব্যাগ, স্কুলে পাঠাবো রোজ সকালবেলায়। গাছের একটা ফার্টিলাইজার আনালাম, অর্গানিক ফার্টিলাইজার। গাছগুলো একটু রোদ হচ্ছে তো, চড়া একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, হয়তো ফার্টিলাইজারের দরকার হয়তো সেরকম পড়ছে না, তাই একটা এই আনিয়েছি, অল্প অল্প করে দেব। আর মাসকাবারি এই যে চাল আনলাম, এটা নর্মালি আমরা ডেলি ইউজ করি না, ওই যখন বিরিয়ানি পোলাও এসব খায় তার জন্য এনে রেখে দিই, কারণ আমি যেখান থেকে আনি সেখানে একটুখানি লার্জ কোয়ান্টিটি নিলে ডিসকাউন্টটা বেশি হয়, তাই যেগুলো দরকার সেগুলোই। এখানে টুথপেস্ট, ম্যাচ বক্স, গুড নাইট, মাসকাবারি যেটা, দইটা আমাদের লাগেই রোজ। এতে পেঁয়াজ এনেছি, আদা রসুনের পেস্ট, আর কি এটা একটু মৌরি, আর হলুদ এনেছি, তেল এনেছি 1 প্যাকেট। সরষের তেল? না না, সর্ষের তেল আগে এনেছিলাম। সাদা তেল? হ্যাঁ, সাদা তেল, সানফ্লাওয়ার। কারণ আমাদের বলেছে একবার সানফ্লাওয়ার অয়েল খেতে, তারপর ঘুরিয়ে ফিরিয়ে খেতে বলেছে ডাক্তার। রাইস অয়েল, শুধু পিনাট অয়েল খাবো না আমরা। আচ্ছা, এটা একটা আমার বাড়িতে থাকে, যখন তখন খিদে পেলে। হ্যাঁ, এটা এমার্জেন্সিতে থাকে, সোডা বা বেগোর জন্য, এটা আমি আনিয়ে রাখি। আর অরিগানোটা শেষ হয়ে গেছিলো, একটা অরিগানো এনেছি, কারণ পাস্তা টাস্তা বেগোর জন্য করে দিতে হয়, ভালোবাসে। ও আচ্ছা, আর পনিরটা তো থাকবেই আমার বাড়িতে। আর এনেছি তোমার চিলি সস, আজকেই শেষ হয়ে গেছিলো। সৌরভকে আজকে ব্রেকফাস্টে দিতে গেছি যখন, তখন দেখছি নেই, একটু ছিল, ওইটাই ওকে দিয়ে দিয়েছি। আর চিলি সস। আর আমরা তো এমনিতে ডেইলি যেটা খাই ভাত, সেটা তো পনির রাইস খাই, পনির রাইস আছে সেই জন্য ওটা এখন আনাইনি। আর দুধ আবার কি দেখাবো। আর বেগোর একটা পেন আনলাম, ক্লাসমেটের এক্সাম চলছে, তাই একটাই। ও বলছিল যে মা এটাতে ভালো লেখা, স্মুথলি লেখা যায়। আর আরেকটা কি কোম্পানি দিয়ে লেখে না, হাউজারটা কি? হাউজারও লেখে, পেন্টনিকও লেখে। হাউজারের সব পেন ওর হাউজারের, ওকে তো বলে তুই কি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হাউজারের। কিন্তু বললো মানে এটা হাউজার তো আছে, ও সবসময় লেখে, কিন্তু এটা তো খুব ফাস্ট, বাড়িতে যখন প্র্যাকটিস করে। হাউজার পরীক্ষার সময় লেখে, ক্লাসেও লেখে, বাড়িতে যখন এখন প্র্যাকটিস করছে তখন এইটা দিয়ে সুবিধা হয়। তো সেদিন দেখলাম দুটো, ওকে এরকম 5টা আগে এনে দিয়েছিলাম, দেখলাম 3টে অলরেডি মানে ইঙ্ক শেষ হয়ে গেছে, তাই এনে রাখলাম, ভুলে টুলে যাবো, মনে থাকতে থাকতে নিয়ে আসি, কারণ আমি একটা আনতে গিয়ে আর একটা ভুলে যাই, জানো তো। এই আর এতে পেঁয়াজ এনেছি, পেঁয়াজ আজকে দেখলাম 3 কিলো 100 টাকায় দিচ্ছে, ভালো পেঁয়াজ, দেখবে। এটা আদা রসুন পেস্টটা দেখি, এইরকম দেখো, এটা 3 কিলো? না না, এটা 1 কিলো, কিন্তু পেঁয়াজের আচ্ছা, এরকম কোয়ালিটি বলছি 3 রয়েছে, মানে 100 টাকা মানে যে ধচা টচা তাই দেখো। না না, ভালো। তো সেই জন্য 100 টাকা 3 কিলো দিচ্ছে বলে এনে রাখলাম। পেঁয়াজের বড্ড দাম, ভীষণ কস্টলি, এইগুলো একটু দেখে রাখি। এই যা, এরপর আজকে একটা জিনিস বানাবো, মানে আগেও বানিয়েছি, ওরা জানে না সেটা, চিকেনটা আসুক তারপরে বানাবো। গুড়ের মধ্যে আমলকিগুলো একটু ভাপিয়ে রেখেছি, সেই আমলকিগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আখের গুড় দিয়ে করছি। এখন এটাকে ফুটতে দিতে হয়, ভালো করে মিক্স করে দিয়ে এটাকে এখন চাপা দেব, চাপা দিয়ে ফোটাবো। হ্যাঁ,
এখানে আমলকিটা ওই গুড়ের মধ্যে ফুটছে, আর এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি যেটা ওতে দেব। এর মধ্যে দিয়েছি হচ্ছে তোমার মেথি, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। এটাকে একটু শুকনো খোলায় এরকম ভেজে নিচ্ছি, তারপরে গুঁড়ো করে নেব। আমলকিটা অনেকটাই ফুটে গেছে, এইবারে একটুখানি আমচুর পাউডার দেবো। মিক্স করে নিয়ে অফ করে দিলাম। এবারে ওপরে শুধু যে মশলাটা করেছিলাম শুকনো লঙ্কা, জিরে, মৌরি দিয়ে ওইটাকে শুধু স্প্রিঙ্কল করে দেবো। এটার ফাইনাল লুক। মশলাটা উপরে ছড়িয়ে দিয়েছি, সিলিন্ডার দিতে এসেছিল, ব্যাস এটা রেডি। আর তো যদি মশলা লাগে পরে উপরে ছড়িয়ে দেবো। এখন এটা স্ট্যান্ডিং টাইম দিতে হবে আজকে সারা দিনটা, তাহলেই রেডি আমলকির আচার। এইখানে চিকেনটাকে কষাচ্ছি, আর ভাত আগে হালকা সেদ্ধ করে রেখে দিয়েছি, কারণ এদেরকে আজকে বিরিয়ানি বানিয়ে দিচ্ছি, চিকেন বিরিয়ানি। বেবো বাড়ি এসেও গেছে, বেবো বাড়ি এসে বুঝতেই পেরে গেছে যে বিরিয়ানি হবে, কারণ পেঁয়াজগুলোকে তখন হাফ হাফ করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। এই যা, তো অনেক দিন নিরামিষ খেলো না পরপর, সেই রবিবার থেকে, সেই জন্য আজকে একটু বাড়িতে বিরিয়ানি বানিয়ে দিচ্ছি চিকেন দিয়ে। গন্ধের চোটে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। কি বানাচ্ছ একটু দেখি শুনি। গন্ধ কি বলছে শুনি? সেটা তো বুঝতেই পারছি। গেস করো। অবশ্য গেস শুধু করেই ফেলেছেন। আমি বললাম সবাইকে এতদিন ভেজ খাওয়ালাম তো সেই রবিবার থেকে। ও বাবা, এই জন্য আজকে একটু চিকেন এনে চিকেন বিরিয়ানি বানিয়ে দিচ্ছি বাড়িতে, যেরকম শর্টে। হ্যাঁ ঠিক আছে, আমার একটু নন ভেজ হলেই হলো। যতই যাই হোক, মামার কন্ট্রিবিউশন ছাড়া আমাদের লাইফ পুরো আনডিফাইন্ড, বলো। ও বাবা, সে তো আমি প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে ফিল করি আমি। মামা প্রত্যেকটা যা যা মামা আমাদের জন্য করে, ওইটা ছাড়া লাইফ আনডিফাইন্ড আমাদের। তোমার এইটা বললো যে বেবো, এর জন্য ওকে একটা এক্সট্রা লেগ পিস দেবো, এই জন্যই বেবো বললো। না সত্যি যেটা মনে হচ্ছে ওটাই। না না, এতদিন টানা বাচ্চাটাও খেলো ভেজ, সৌরভও খেলো ভেজ। হ্যাঁ ওই তো দুজনের কথাই বলছি। হ্যাঁ, কারণ খাওয়ারের বেলা তো বাবাও বাচ্চাই হয়ে যায় তখন, সেই জন্য ভাবলাম সেই চিকেনের ঝোল করবো, তার থেকে একটুখানি ভাত হয়ে গেছে, চিকেনটা একটুখানি কষানো হলেই আর দমে বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। দুবেলাই তাই খাবে, কোনো অসুবিধা নেই। ও বেলা আর খেতে হবে না। আমার জল খাওয়ার থেকে ডিনার অবধি দিলেও খেয়ে নেবো আমি। এই আমি বলছি, এই মিষ্টি মিষ্টি নিয়ে এত করলো তো, এবার তারপরে কাল থেকে আর মিষ্টি খাচ্ছে না, বলছে গা গোলাচ্ছে। দেখেছো তো, এইরকমই করে গো, খায় না, এরকম বলে। আমি তো বলি তুমি যে বলো তুমি কি খাও, ওরকম কিন্তু খাও না। এই আজকেই খাবে তো, কালকে আবার খুশি খুশি ভেজ খাবে। হ্যাঁ, আবার কদিন খেতে যাবে না? কাল পরশু একদিনের মধ্যে ধোকার ডালনা করবো। তারপর আবার নিজেও বলবে সেই জিনিসটা, যে এই তো কালকে এত রিচ খাওয়া হয়েছে, আজকে একদম হালকা ফুলকা। আমি এখানে ঠাকুরের তারপরে বাসন মাজছি। কি জানো, একটু পেঁয়াজ কলি পেলে, যদি পেঁয়াজ কলি পাও, পেঁয়াজ কলি একটু দেখো যদি পাও একদিন, এরপরে আর পাবো না। না মানে এখন সেটাই আমি জিজ্ঞেস করি, পাওয়া যাবে এখন? না ওটা বলছি না, এখন এখানে পাওয়া যাবে। আগে নিয়ে এলাম যে খেলি, নিয়ে এলো না সেই ওই ছেলেটা। হ্যাঁ ওইটা অন্য দোকান, ওটা বাবা দেখো যদি পায় তাহলে। এখানে তো ডিপেন্ড করে। আচ্ছা, বিরিয়ানিতে আজকে দুধ হয়ে যাচ্ছে? হ্যাঁ, কারণ আমি একটুখানি দাদা বৌদি স্টাইল। না কারো স্টাইল না, আমি যেটা দেখেছি অনেকেই দেয়, সেই জন্য ভাবলাম। সৌরভ বলে সবারটা এত কি করে খাচ্ছে যখন জুসি হয়, আমি আজকে একটু চেষ্টা করবো, বাবা এত বাড়াবাড়ি করবো না। একটুখানি খোয়া এনেছি, খোয়া আর দুধ ওই ভাতের মধ্যে দিয়ে একটু দেখবো কি চেঞ্জ হয়। সৌরভ বলে তো, বেবোর কাছে সব কোনো ম্যাটার করে না, সৌরভের কাছে ম্যাটার করে। মাম্মা আমাকে এমনি চিকেন পোলাও বানিয়ে দিলাম, ওটাও খেয়ে নেবো। সৌরভ বলে যে সবাই ওই খাচ্ছে যখন ভিডিওতেই দেখে, আমরা দাদা বৌদি খাইনি কখনো, বা আমরা আরসালানে খোয়া টোয়া দিতে আমরা কখনো দেখিনি। সৌরভ বলে সেই জন্য একটুখানি দিচ্ছি আজকে।
পুরোটা না, কারণ এটা দিয়ে অন্য কিছুও বানাবো সেই জন্য। গন্ধটা যা আজকে এসছে খাবারে, ও চিকেন বিরিয়ানি সাথে ডিম আর আলুটা তো কম্পালসারি, ফাটাফাটি। দারুণ হয়েছে। অনেকদিন পর ননভেজ খাচ্ছে, তুই যে ননভেজ হয়েছেও ব্যাপক, মারাত্মক খেতে হয়েছে। আজ অন্য রকম ভাবে করেছে। চিকেনটাও তেমনি সফট হয়েছে। বিরিয়ানি খাওয়া কমপ্লিট, অপূর্ব খেলাম। আর রমেশটাকে বললাম একটু ওই আমলকির আচার বানিয়েছে একটু দিতে। খেয়ে দেখো, দারুণ হয়েছে। খেয়েছিস তুই? হ্যাঁ। দাও দেখি একটু। বাটিতে দেবো? না না, একটু হাতেই দাও না। পুরো একটা মানে মনে হবে জেলি খাচ্ছ। আমি প্রথমবার খেলাম আমলকির কোনো চাটনি। আমি আচারও খাইনি, চাটনিও খাইনি আগে। বাবা খেয়েছে। বাবা খায়নি? অপূর্ব হয়েছে। আরো তো মজবে, এখন সবে তো হয়েছে। হ্যাঁ, যত মজবে তত বেশি মানে জেলি জেলি ভাবটা আরো বেড়ে উঠবে। ভিতরে রসটা যাবে না। তুমি খেয়েছো? অপূর্ব হয়েছে। চলো, খাওয়া কমপ্লিট, অপূর্ব খেলাম। দারুণ দারুণ দারুণ। আর অপূর্ব অপূর্ব বলো না গো, লোকে বলবে দেখো। অপূর্ব হলে অপূর্বই বলতে হবে আমায়। তো আর আগেও বললাম, ভালো রান্না হলে তো সেটাকে ভালো বলতেই হবে। আমি কি ফুড ব্লগিং করছি যে খারাপ খাবার খেয়েও বলবো যে দারুণ হয়েছে? লোকে ভাবতে পারে না যে আমি যখনই তাহলে এক কাজ করবে, তারা আমাদের বাড়িতে চলে আসবে, নিজেরা তাহলে খেয়ে দেখবে। ভালো হয়েছে না? দারুণ হয়েছে। এটা যত ওটা সোপ করবে তো আরো ভালো। তাই না বাবা? যাদের ডাউট হবে তারা আমাদের বাড়িতে এসে তাহলে আবার খেয়ে দেখবে, তারপরে দেখা যাবে ওটা বানানো কিনা রিভিউটা। চলো চলো, আজকে ডিনার কমপ্লিট। আর 1.5 দিন ধরে খিচুড়ি খাওয়ার কম্পেনসেশন আজকে হয়ে গেছে। সকাল রাত্রির দুবেলাই বিরিয়ানি, দারুণ হয়েছিল, আগেও বলেছি। আর কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কালকে বেবোর স্কুল ছুটি, মানে পরীক্ষা নেই পরে, হ্যাঁ স্টাডি লিভ। শুক্রবার হচ্ছে ওদের ফিজিক্স পরীক্ষা, তো সেই জন্যে কালকে একটা দিন ছুটি। তো নিয়মিত আবার যেরকম ব্লগ আসার সেরকমটাই আসবে। কালকে সত্যি সুযোগ হয়ে ওঠেনি আমাদের ব্লগ করার। শর্মিষ্ঠা তো সারাদিন ব্যস্ত, প্লাস আমিও ব্যস্ত ছিলাম। আর আমাদের, হ্যাঁ সেটাই, আর এটা তো কারোর একার এফোর্টে তো ব্লগটা হয় না আমাদের। তো সেই জন্যেই সবার এফোর্ট লাগে ব্লগটা বানানোর জন্যে। তো কেউ একজনে যদি মিসিং যায় তাকে সেখান থেকে সেটা সম্পূর্ণ হয় না আমাদের। তো ওই জন্যেই কালকে আর হয়ে ওঠেনি। তো আগামীকাল নিশ্চয়ই ব্লগ আসবে নিয়মিতভাবে, চেষ্টা করব দেওয়ার। আর তোমরাও দেখতে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।